হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখেন আজকে আমরা ঘুরতে এসেছি দুই ভণ্ডকে নিয়ে। আমার ঠিক না, আমি ভালো। এই যে এই দুইটা ভণ্ড, বিশেষ করে এই নারী, এই রমণী সুন্দরী কেন এসেছে জানেন? সে এসেছে কারণ বলে দেবো। আচ্ছা আপনি বলেন কেন এসেছে সে, বলেন। আমার কেউ নাই, সে হচ্ছে কি ছেলে দেখতে আসছে। সে সিঙ্গেল, যারা দেখে তারই ভালো লাগে, ওখানে দেখে এখানে দেখে। আমরা আসছি হচ্ছে কি এই যে আজিমপুর কলোনিতে, তো ওইটা হচ্ছে কি আর্মি ক্যাম্প। তো আর্মি ক্যাম্পের মানে আর্মিদেরকে দেখে তার মাথা নষ্ট হয়ে যায়। আর্মিদেরকে দেখে তো মাথা নষ্ট হয়ে গেছে, তাই সেখানে আর্মি দেখার জন্য এখান থেকে বসে এখানে আর্মি দেখতেছে। সরি আর তোমাকে দেখার জন্য এসেছি আমি সেটা তোমার না, সে সে তার এক্সের জন্য আসেনি, সে আসছে আমি জানো না। ভালোবাসা শুধু নিজের জন্য, অন্যের জন্য না। নিজেকে ভালোবাসতে শিখুন, ওর মতো আর্মিদেরকে ভালোবাসবেন না। ওই যে দেখেন আর্মিরা তাকিয়ে আছে আমাদের দিকে, এই সুন্দরী নারীকে দেখে তাকিয়ে আছে, এই সুন্দরী নারীকে দেখে আর আমার ভণ্ডামিগুলোকে দেখে। তো আমরা এই যে ভণ্ড আমাদের সাথে, তো আজকে আমাদের একটা সিক্রেট আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আমাদের ফ্যামিলিকে আবার বললেন না, তাহলে বাসা থেকে মায়ের দিবে। তো যাই হোক, কথা হচ্ছে কি আমরা আজকে আমরা রোজা রেখে, এটা হচ্ছে কি আজিমপুর কলোনি, রোজা রেখে আমরা এখান থেকে রমনা হাইটা যাব, আর সেখান থেকে আবার হাইটা ব্যাক করবো না। আমাদের কত এনার্জি সেটা আপনারা দেখেন। এখন আপনাদের মতামত বলেন, রোজা রেখে এতগুলো রাস্তা আপনারা হেঁটে যাবেন, বলেন আপনাদের অনুভূতি বলতে বলছি। এত জুম করিস না একটু। তবে এই না ভিডিও বানাবো না, তোরা গু খেয়ে গাইস দেখেন আমাদের আন্টি চলে এসেছে। আন্টি 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 সালাম দেন, আন্টি সালাম দেন, সালাম দেন আন্টি। ওয়ালাইকুম সালাম। গাইস কি পরিমাণে মানে তার মধ্যে কোনো ভদ্রতা কি আর নাই যে সে সালাম দিতেছে না। রোজা রমজানের মাসে গজব পড়বে আপনার উপরে। গাইস দেখো আমার বান্ধবী, ওই যে বয়ফ্রেন্ডের দেখার পরে তার অবস্থা এরকম হয়েছে। গাইস দেখেন, গাইস দেখেন, একটাবার দেখেন আর বয়ফ্রেন্ডের দেখার পরে কান্দাই দিছি পুরা। এতক্ষণ ওয়েট করছে ওর জন্য একটা ফোন কলোনিতে, আর এখন দেখেন আমার আমার কি জানি ভাই দে গাইস গাইস আমাদের কলেজে মিলন কম ছিল। আমি এটা আমার মনের কথা বলতে চাই গাইস। আমাদের কলেজে একটা স্যার আছে, ওনার নাম হচ্ছে কি মিলন। উনি অনেক কড়া, তো উনি ফার্স্টে একটা মারা দিছে, দেন এবার মারা দিবে এহসানুল হক। মিলন নাই, মারা দিবে আমাদের এক্সামে, বিয়ের পর জামাই মারা দিবে। মানে মিলনটা আসলে মিলন মানে শিক্ষামন্ত্রী এবার কেমনে মারা জানেন? হেলিকপ্টার নিয়ে মারেন বুঝি। মিলন মানে এই হলো গিয়া মারা খাওয়া। গাইস খুবই ব্যাড লাগ, আমার জুতাটা ছিঁড়ে গেছে। তার জুতা ছিঁড়ে গেছে। তুমি আজকে নেই বলে জুতাটা ছিঁড়ছে। আসুন না, সরি মুখ থেকে বাইরে গেছে। সে তার এক্সের নাম বলে দিতে নিছি। সরি এক্স না, তোমার প্রেজেন্টের নাম। ও তার প্রেজেন্টার। গাইস শুনেন, আমি একটা কথা বলি, হ্যাঁ। আজকে যদি তার প্রেজেন্ট তার সাথে থাকতো, সে আসলে আজকে আর বলে দিই পুরো নামটাই বলে দিই। আমারে মেনশন করে রাখো। আর জাস্ট আর তার বয়ফ্রেন্ডের নাম আর দিয়ে। যাই হোক, সে যদি আজকে তার সাথে থাকতো, ওই ছেঁড়া জুতাটা হাতে নিয়ে হাঁটতো। তো ব্যাড লাক তার। আমার আজকে একটু দেখা, আমার বেচারির মুখটা একটু দেখা, খুবই কষ্ট দেয়। কষ্ট দেয়। এই তো কষ্ট কষ্ট। তার জুতা ঠিক হয়ে গেছে গাইস। গাইস সিনিয়র উপর হাতটা ছড়ে গেছে, এখন আমি ব্লকটা করতেছি। কিছু বলার আছে বান্ধবী? গ্যাস কিচ্ছু বলার নেই। আজকে আমি ঘুরতে আসছি, তাও আবার রোজা রেখে। আমার বলতে দে। আচ্ছা লাও বলো। আমি রোজা রেখে ঘুরতে আসছি, তাও আবার শহীদ মিরাজে যেতেছি, মানে আমার গাড়িতে তাও ভণ্ডামি ছাড়া যাবে না। এই দেখো আমার দুইটা ফ্রেন্ড। দোস্ত হাই দে হাই দে। আন্টি আন্টি দাঁড়ান দাঁড়ান, আন্টি পাত্তা দেন পাত্তা দেন। তো গাইস ওরা হচ্ছে মুডে নাই, ওরা হচ্ছে গাইস আমাদেরকে পাত্তা দেন, পাত্তা প্লিজ। আপনি আপনার ফেস দেখেন গাইস। আমি অনেকক্ষণ ধরে হচ্ছে কি ওদেরকে ডাকতেছি, আমার ফ্রেন্ডদেরকে, কিন্তু ওরা আমাদের কোনো রেসপন্স করতেছে না, কারণ ওরা অনেক সামনে চলে গেছে। দেখ আমাদের দুজনকে দেখে অনেক সামনে চলে গেছে, তাই এখন আমি হচ্ছে গিয়ে ডাক দিতেছি, সে শুনতেছে না। এই কারণে এখন আমি হচ্ছে গিয়ে তাদেরকে এখান থেকে মিস কল দিব, সে তাদেরকে দাঁড়াইতে বলবো। সো লেটস গো গাইস। ওর জুতা আমারও ছিঁড়ে গেছে, 3বার ছিঁড়ছে, 3বার এই নিয়ে। আর ওদেরকে মিস কল দিছি, বাট ওরা তাও আমাদেরকে রেসপন্স করতেছে না।
ক্যাশিয়ারটা চলে গেছিল। গাইস দেখুন আমার জুতা ছিঁড়ে গেছে, তুই বললাম ওর কি ভালোবাসে মানুষের নাম একটু পর পর বের হয়ে যায় মুখ দিয়ে আসলে। গাইস রাস্তা পার হবো এখন, আপনারা দোয়া করেন। এই দাঁড়া আমার নিয়ে পারো, আমি ব্লগ করতেছি, আপনারা নিয়ে দেখছেন গাছ পারতেই দেয় না। গাইস আমরা রাস্তা পার হচ্ছি, আসলে আজকে সব ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করবো আমরা। গাইস ওরা একা একা পার হয়ে গেছে, আমাকে নেয় নাই, আমি অনেক কষ্ট পাই। ও এই যে গাইস আমার ফ্রেন্ডের জুতা ছিঁড়ে গেছে, এটার জন্য ওকে নিয়ে পার হয়েছে, বুঝছেন গাইস। ও আসলে অনেক গরিব, আপনি চাইলে রোজা রমজান মাসে দান সদকা যেটা জাকাত থাকে ওনাকে চাইলে দিতে পারেন। এই তুই অ্যাক্সিডেন্ট করবি, এটার লেগে জিরা জুতার পর আটটাছ। গাইস ও আসলে গরিব, ওকে জাকাত চাইলে আপনারা দিতে পারেন। গাইস রাস্তা পার হয়ে গেছি অনেক কষ্টের পর, এই যে ওরা আমাকে রেখে রাস্তা পার হয়ে গেছে। আমি ওদেরকে একটু ভালোবাসি এটার জন্য। তো গাইস এখন আমরা হচ্ছে যে যাব শহীদ মিনার, আজিমপুর কলোনি থেকে। গাইস ওরা বোরকায় পাড়া দিতেছে। গাইস আসলে শহীদ মিনারের রাস্তাটা, যারা এই রাস্তা দিয়ে যান তারা খুব ভালো মতোই জানেন এই রাস্তার অবস্থা। ওভার অ্যাক্টিং যত। গাইস এখানে স্মেল খুব বাজে, এই কারণে শহীদ মিনারের রাস্তা খুব বাজে স্মেল। ভিডিওটা স্টোরি দিমু আবার তুই না, এগুলো আমি ইয়া করব, সরি চপ। গেছে যে এই জায়গা হচ্ছে গিয়ে বন্ধ করে দিছে কেন জানেন, যে ছেলেদের জন্য, ছেলেরা এখানে এসে মানে পরিবেশটাকে নষ্ট করে, এটার জন্য। এটাই হচ্ছে গিয়ে মেন কথা। খুব বাজে। গাইস ফাইনালি আমরা শহীদ মিনার এসেছি, আর শহীদ মিনার আসার পর সে তার জুতা শিলানের জন্য প্রাণ ফিরে পেয়েছে, মুছিয়ালা পায় সে তার প্রাণ ফিরে পেয়েছে। এখন তার ফিলিংস অনেক ভালো। ফিলিংস কেমন? অনেক অনেক। তার জুতা 5 বার ছিঁড়ছে। গাইস ফাইনালি আমরা চলে এসেছি শহীদ মিনারে। অনেকদিন পর আসছে, আসলে শহীদ মিনারে আমাদেরকে বেশি দেখা যায়, তো অনেকদিন পর এসে আমার খুব ভালো লাগতেছে, অনেকদিন পর আসছি। 21শে ফেব্রুয়ারি তো আসা হয়নি, কারণ বাবা আসতে দেয়নি, বাবা বলছে বাসা থেকে বের হতে জন্য আসা হয়নি। আর কেন জানি শহীদ মিনারটা দেখে মনের মধ্যে একটা আলাদা অনুভূতি হচ্ছে, মানে কেন জানি, মানে কি বলবো, আমি আমার দেশ মানে আমি শহীদ মিনারটা দেখে আমার মনের মধ্যে একটা আলাদা অনুভূতি হচ্ছে, খুব ভালো লাগতেছে, একটা শান্তি শান্তি ফিল আসতেছে। সত্যি বলতে আমি আমার দেশকে অনেক ভালোবাসি। আমার অনেক বড় একটা ইচ্ছা যে আমি বড় হয়ে ছবি পরে তুলব, আমার কথাটা শেষ করে আনি। আমি যখন বড় হব আমার দেশের জন্য কিছু করার অনেক ইচ্ছা আছে, আমি আমার দেশকে অনেক ভালোবাসি, দেশের জন্য অবশ্যই কিছু একটা করবো ইনশাআল্লাহ। এখন গাইস ওরা ছবি তুলবে, আমি তুলবো, আর আমি। সো গাইস এখানে আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে কি সেখানে যা অনেক কয়েকটা ভিডিও বানাই, দেন আমার আরেকটা ফ্রেন্ড ভিডিও বানায়, সে বলতেছে সে নাকি টিকটকে আপলোড দেবে, মানে তার নাকি ভিডিও বানাইতে অনেক ভালো লাগে, তার জন্য সে সেখানে গিয়ে ভিডিও মানে তার ভিডিও যাওয়ার পাশে দেন আমার এই ফ্রেন্ড আবার ভিডিও বানাতে দাঁড়াইছে। ও হচ্ছে কি এক কথায় টিকটকার, ওই টিকটক অনেক লাভ করে, আমার মতো টিকটক অনেক লাভ করে, তো ওইও এখানে আইসা ভিডিও বানাই, মানে গাইস শহীদ মিনার থেকে চলে যেতেছি, ওরা ওদের হাতে সময় নাই, আর ওই চিল্লাইতে আছে ছাগলের মতো। চলে যাই গাইস, আমরা দেখা দিতেছে না কারণ রোদের কারণে। শাট আপ বেয়াদব, আমার মন ভালো নাই, যা তোরা যাইতেছিস গা। গাইস আমি এখানে শহীদ মিনারে আসার পরে এই যে ওই আঙ্কেলটার ওপরে আমি হচ্ছে গিয়ে আঙ্কেলটা তাকাইছে, তাই ক্যামেরাটা ঘুরাই ফেললাম, মানে আঙ্কেলটার উপরে আমি ক্রাশ খেয়েছি। খুব সুন্দর আসলে আঙ্কেলটা, দেখেন সে ফোনে কথা বলতেছে।
গাইস দেখেন এই যে বড় কুত্তা দুইটা এই যে সো গাইস আমি বাসায় চলে আসছি আর মানে আমি হচ্ছে গিয়ে বাসায় এসেছি 5টা বাজে, কারণ 12টা বাজে আমি আমার ঘোরা শেষ করে আমি এত টায়ার্ড ছিলাম যে আমি আমার লাস্ট ভিডিওর ফিনিশিংটাও দিতে পারিনি। সেকেন্ড কথা হচ্ছে যে আমি কোচিংয়ে গেছি, কোচিং থেকে দেন বাসায় আসছি, এখন বাজে রাত 8টা। মানে আমি এত টায়ার্ড ছিলাম, আমি কি বলবো আমি জানি না। এখন আমি বাসায়। সো গাইস এটা হচ্ছে কি আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার মানে হঠাৎ স্বপ্ন জাগলো যে আমিও অন্যদের মতো হব একটা সময়, আমিও বড় হতে চাই। তো সেই হিসাবে আমি, এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। সো গাইস কি বলবো যাই না, আসলে ফ্রেন্ডদের সাথে ছিলাম, কনফিডেন্স ছিল, এখন বাসায় একা কোনো কনফিডেন্স নেই, কি বলবো আর জন্য। জাস্ট একটা কথাই, সবাই অবশ্যই সাপোর্ট করবেন। যদি আপনাদের সাপোর্ট পাই অবশ্যই এরপর থেকে নেক্সট থেকে আরও ভালোভাবে ভিডিও করার ট্রাই করবো। থ্যাংক ইউ।